মন্দিরের ধ্বজা বা পতাকা উল্টো দিকে ওড়ে কেন? এর রহস্যের কথা আজ আমি তোমাদের জানাতে এসেছি। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে সমুদ্র সৈকত হওয়ার কারণে জগন্নাথ দেব ঘুমোতে পারছিলেন না সমুদ্রদেবের গর্জনের কারণে। সমুদ্রদেবের গর্জনের কারণে তিনি ধ্যানে মগ্ন হতে পারছিলেন না। একদিন নারদমণি জগন্নাথ দেবের সাথে দেখা করতে এলে তখন তার অসুবিধার কথা জগন্নাথ দেব নারদমণিকে জানান। সেই অসুবিধার কথা শুনে হনুমানের কাছে নারদমণি যান এবং বলেন যে প্রভু জগন্নাথ দেব সমুদ্রদেবের গর্জনের কারণে ঘুমোতে পারছেন না এবং ধ্যানে মগ্ন হতে পারছেন না। তখন হনুমান সমুদ্রদেবের কাছে যান এবং বলেন যে হে সমুদ্রদেব, তোমার এই গর্জনের কারণে আমার প্রভু ঘুমোতে পারছেন না এবং ধ্যানে মগ্ন হতে পারছেন না। তোমার এই গর্জন বন্ধ করে দাও। মন্দির দেখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন সমুদ্রদেব জানান যে না, এটা সম্ভব না, বায়ু বা বাতাস বইলে গর্জন হবেই। তখন হনুমান তার পিতা পবনদেব বা বায়ুদেবের কাছে গিয়ে তার বাতাস বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তখন বায়ুদেব বলেন যে কি বলছো হনুমান, এটা অসম্ভব, কারণ বায়ু বা বাতাস বন্ধ করে দিলে জীবকুল বাঁচতে পারবে না, তারা অক্সিজেন পাবে না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি অন্য কিছু বলো। তখন হনুমান অনেক চিন্তিত হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে। তখন পবনদেব তাকে বলে একটা উপায় আছে, তুমি যদি মন্দিরের চারিপাশের হাওয়া বাতাস উল্টো দিকে বিচরণ করো বা উল্টো দিকে ঘুরিয়ে দাও, তবেই একমাত্র পুরীর মন্দিরে সমুদ্রদেবের গর্জন যাবে না। সেই উপায় শোনা মাত্রই হনুমান দৌড়ে যায় এবং মন্দিরের চারিপাশে উল্টো দিকে উড়তে থাকে, দৌড়তে থাকে এবং উল্টো দিকে বিচরণ করতে থাকে। সেই কারণেই মন্দিরের পতাকা বা ধ্বজা বায়ুর উল্টো দিকে ওড়ে, কারণ মন্দির চত্বরের বাতাস উল্টো দিকে প্রবাহিত হয়। তাই বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজও আমরা ভক্তরা মানি যে আজও হনুমান এই মন্দিরের উল্টো দিকে বিচরণ করছেন, তাই জন্যই এই মন্দিরের পতাকা বায়ুর উল্টো দিকে ওড়ে। জয় জগন্নাথ। কে কে এই বিষয়টি জানতে, কে কে জানতে না, এটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজও এই পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে সমুদ্রদেবের কোনো গর্জনই শোনা যায় না, সমুদ্রদেবের গর্জন পৌঁছাতেই পারে না।